করছে হায় মন তোমায় কাছে চায় বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থামেন আপনারা, কি শুরু করছেন এরকম? দেখেন আমার আজকে এমনিতে দেরি হয়ে গেছে, আমি মাদ্রাসা যাব, আমাকে যেতে দিন। কোনো অসুবিধা নাই, মাদ্রাসার টিচার আমাদের পরিচিত, আমরা যদি একটা ফোন কল দিয়ে দেই মাদ্রাসা চলে আসবি, না স্যার চলে আসবি। রাইট স্যার, ইয়া রাইট বস। অসুবিধা নাই। শোনো কি তুমি সিগারেট কি করেছো বাবা তুমি? আব্বা, এটা শুধু সিগারেট না, তুমি বুঝবে না, মুরব্বী মানুষ কি করবে তাই কর। আমি করছি কি বাবা? আমি একজন হাজি মানুষ, আর তুই যদি এইভাবে চলাফেরা করিস তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় থাকে তুই জানিস? হ্যাঁ আব্বা, তোমার তো মান সম্মানের ক্ষতি হওয়ার কথা না। আর ঘটনা হচ্ছে, আমি তো মনে করো যে এই যে নেশাবান করি, মদ গাঁজা খাই, বিড়ি সিগারেট খাই, সব তো প্যান্ট পরি করি ভদ্র সমাজের মতো, অসুবিধা নাই। তা নাই, তুই বুঝতেছিস যে তুই খুব ভদ্রভাবে চলতেছিস, যে মানুষের মনে কি করছে সেটা তো তুই জানতেছিস না। আমার দেখে মানুষ স্যাপ ফেলায়, তোর সামনে হয়তো কেউ কিছু কয় না। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুই এইভাবে ঘুরিস। পড়ো, তাতে তো কোনো সমস্যা নাই, তোমার তো নামাজ কালাম পড়ার জন্য কেউ নিষেধ করে নাই। বাবারে আজান দিচ্ছে, চল আমার সাথে যা নামাজ পড়ি। অসুবিধা নাই, আমিও তোমার মতো অস্টস করি, মুরব্বী হই, বয়স হোক, ঠিক আছে, নামাজ কালাম যা যা পড়া লাগে, চিল্লা দেওয়া লাগে সব করবো না। এখন ওই মাথা ঘুরতেছে, শোয়া লাগবে একটু মনে হয়। সলটার মা মারা গেল, আমি আদর দিদি দেখছি একটা বাদর বানা ফেলাইছি, আমার কোনো কথা শুনে না। আমি একটা হাজি মানুষ, আমার সামনে এইভাবে সিগারেট টানে। এলাকার কোনো বয়স্ক ছাওয়াল বলে আমার সামনে সিগারেট টানে না, অভদ্র কোনো কথা কয় না। আল্লাহ, এ দেখার আগে আমাকে তুমি মৃত্যু দিলে না কেন? আমি আর সহ্য করে পারি না, আর সহ্য করে পারি না। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। ভাই আমি তো হরেন দিচ্ছি ভাই, আপনারা তো রাস্তার পর দাঁড়ায় রয়েছেন ভাই। রে বেটা, এই তুই হরেন দিবি কি জন্য? এই এলাকার মধ্যে যে দাদাগুলো দাঁড়ায় আছে, তোর কি মানে চোখ কপালে উঠে গেছে? ভাই ভুল হয়ে গেছে ভাই। কালারফুল পাঞ্জাবি পরেছিস, কালারফুল টুপি পরেছিস, এইগুলি কি তোর? ভাই ভাই তুই মানুষ চিনিস? চোখই পড়ে না, তুই মানুষ চিনিস? ভাই ভাই মারেন না ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই মাফ করে দেন ভাই। চিনিস না তুই? ভাই ভুল হয়ে গেছে ভাই। এই আমার হার্টবিটটা বাইরে গেল বুঝছিস, তারা চেক করিলে হার্টবিটের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর খবর আছে, বুঝতে পারিস? দি ভাই, ভাই আমি তো হরেন দিছি ভাই। আচ্ছা ভাই মাফ করে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, কোনো ভাই সমস্যা আর নাই। ভুল করব না ভাই। যা যা, শোন, হুজুর মানুষ, সম্মানের ব্যাপার। আল্লাহ ভাই, আপনাদের হিদায়াত দেখ ভাই, ভালো হওয়ার ভাই। যা 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 যা। ঠিক আছে আধারে কাছাল বাদ বাদ দেন। হাতটা একটু টান দে বন্ধু। বস হাতে লাগছে নাকি? শালা হুজুরের পিঠ এত শক্ত করে। বস ঠিক আছে। রাখ রাখ। ঠিক আছে। আর কি ওই ঘটনা হয়েছে, আর কেউ আসছিল নাকি? কোনো সুন্দরী রমণী টমণী? আসবে তাহলে একটু আগে যায় দাঁড়ায়। চলেন।
এদেরকে হিদায়াত দান করো। এরা নিশাপান করতে করতে মানুষকে মানুষ মনে করে না আল্লাহ। তুমি এদেরকে হিদায়াত দান করো, এদেরকে হিদায়াত দান করো আল্লাহ। আজকে তো কোনো মক্কেল টক্কেল কিছু পাবো না। আচ্ছা। গান মান কর না, ভালো লাগছে না। এই রোড দিয়ে যে একটা মেয়ে মানুষ যায়, ওই যে বুরকা টুরকা পরি, বুরকা আলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই তো বস। কো? এই এখন তো প্রতিদিনে আসলে পড়া কয়টা যায়। বাজে? অবশ্য মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসছি। চলে আসি। 5 মিনিটের মধ্যে চলে আসছি না। আমরা রাস্তাতে থাকি নাকি? আবহাওয়াটা কিরকম হঠাৎ করে ঘুরি গেল রে। তাই তো ছোট হওয়া। তাতে কোনো সমস্যা নাই, আমি ঠিক আছে বুঝছিস। আমার হার্টবিট তখনই ঠিক আছে একটু মাইপি নাকি? দেখতো। দেখেন তো। আরে গাদা এডে কানেলে ও শিট। ধর, লান কানে লান, সুন্দর করে কানে লান। ধীরে দেখ, ইয়া গেঞ্জির ভিতর দিতে। হ্যাঁ। ভালো দেশ, ভালো দেশ, ঠিক আছে নাকি? হ্যাঁ। হার্টবিট ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে। ওই মেয়েটা দেখলে আমার হার্টবিট বাইরে যায়, বুঝতে পারিস? যার জন্য আমার সবসময় কিন্তু এটা রাখা লাগতেছে। আজ যে ফাগুনি পূর্ণিমা রাতে চল জঙ্গলে যায়, হেই চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থামেন আপনারা, কি শুরু করছেন এরকম? দেখেন আমার আজকে এমনিতে দেরি হয়ে গেছে, আমি মাদ্রাসা যাবো, আমাকে যেতে দিন। কোনো অসুবিধা নাই, মাদ্রাসার টিচার আমাদের পরিচিত। আমরা যদি একটা ফোন কল দিয়ে দেই, মাদ্রাসা চলে আসবি, না স্যার চলে আসবি, রাইট স্যার, ইয়া রাইট বস। অসুবিধা নাই। এই শোনো, দেখি তো তোমার হার্টবিটটা ঠিক আছে নাকি? জোরে জোরে স্টেজটা। এটা কোন ধরনের অসভ্যতা হচ্ছে? অসভ্যতা? অসভ্যতার কি দেখলে? এই আমরা বন্ধু, ধর আমরা এটা মনে করো যে দেশের গর্ব, যেখানে রাস্তায় মানুষকে ধরে 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 ট্রিটমেন্ট দিচ্ছি, চিকিৎসা করতেছি। আমার বন্ধুর হার্টবিট ঠিক আছে না? ঠিক আছে শোনো। বস, ঠিক আছে। তোমাকে দেখলে পরে আমার হার্টবিটে যেরকম বাড়ি যায়, ওরকম হার্টবিটের মধ্যে আলাদা প্রকার এটা মনে করো একটা শান্তি ফিল হয়। আই লাভ ইউ। আমার ইচ্ছা করছে, আর আপনাকে বা কি বলবো, যে কখনো মেয়েদেরকে সম্মান করতে জানে না, সে নিজের মায়েকেও কখনো সম্মান করতে পারে না। রে, সে তো নাই, তো সম্মান করবো কি সুন্দরী? সেজন্য তো এত বড় মাপের একটা ভাঁজ তৈরি হয়েছে, তাই না? কারণ মেয়েদের মর্ম আপনি কি করে বুঝবেন? কারণ আপনি তো মাই নেই, ভালো শিক্ষা পাননি, তো খারাপ শিক্ষায় নিজেকে গড়ে তুলেছেন। আরে সেই জন্য তো তোমার পছন্দ করছি। তোমার মনে করো বিয়েটা কইরে আমি মনে করো যে এক সেরে আলি পেয়ে যাবো, একদম ঠিক সোজা হয়ে যাবো। ঠিক কইছেন বস। একটা কথা কি জানেন, দেওয়ালে অনেক জায়গায় লেখা থাকে কুকুর থেকে সাবধান। এরকম যদি সমাজের বিষাক্ত কিছু মানুষের কাছে লেখা থাকতো, তাহলে অনেক মেয়ে এই প্রিজিং থেকে বেঁচে যেত। যাই হোক, বেশি কিছু বলবো না। আশা করি নেক্সট টাইম থেকে আমাকে আর ডিস্টার্ব করবেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, ওই হার্টবিটটা দেখ তো ঠিক আছে না? দেখেন তো বসের হার্টবিট ঠিক আছে নাকি দেখেন। নিচ দিয়ে দেখ, নিচ দিয়ে দেখ বেটা। হ্যাঁ। আরে বন্ধু, তোর তো হার্টবিট পুরা ঠিক আছে, কিন্তু আসলে আমি মেয়েটারই বাবা। হার্টবিট ঠিক না, কি বলে গেল? সে যা বলছে আমার খুবই ভালো লাগছে, বুঝছিস? এই মেয়ে যদি মনে করে যে আমি বিয়ে করতে পারি, তাহলে মোটামুটি আমি একটা লেখক হয়ে যাবো। গুরুত্বপূর্ণ আরে কথা হয়ে কয়ে গেছে। গেছিস ধর দোস্ত, এই চিন্তা করিস না। ওই মেয়ের কথা শুনে বোঝা যাচ্ছে না। অপমান করে গেল নাকি? আরে তাই না? অপমান করবে কি, ওই মেয়ে আমাদের হেই! দিনে- শালারা পীরের মতো রোদ হইলে কাউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইলে কাউ রোদ হচ্ছে, এতগুলি কথা কয়ে গেল। না, আশেপাশে কেউ নেই। ঠিক আছে, আমরা বড় মাপের ছোট লোক নিজেদের মধ্যে, কিন্তু অন্য লোক শুনলে না মানুষ না, এখানে আশেপাশে কেউ নেই। মায়ের একটু পছন্দ করি তো, বুঝছিস? মানে একটু রূপ আছে, হেভি দে আমাকে ধায়, অসুবিধা নাই। আয় আচ্ছা বাস, চলেন যাই। মহিলা মাথা টাথা চক্কর পারতেছে কেরে, উপরে পাহাড় দেখতেছি। এই বউ, কি হয়েছে? কেন সারা কথা চেঁচাচ্ছ বুঝুন নি? কোনে রে তুই, কোনে? কে সাথে চোখ নাই? ওঠো। এই
মহিলা তুই আমার সইয়ের দিকটা আমার মুহে মুহে কথা কথা ধরে গেছে তুই তো কি বাটনটা খাবো নি আজকে বুঝছিস কি সমস্যা কি আল্লাহ 30 দিন এরকম এসে বাতলামি করবে আজকে নেশা করে আইছো নেশা করে এসে আমার সাথে এরকম করবা এই মহিলা এই নিশা কি আমি তোর বাপের টেনে হ্যাঁ কি এই নম্বর তো সুকা হ্যাঁ কইছি যে বাত লিয়ে হিরি লাগি গেছে তোর কি কানে যাচ্ছে না কথা কানে যাচ্ছে না আমি আচ্ছা তুমি কি বাইরে শুনে করছো ঘরে একটা চাল ডাল কিচ্ছু নাই তোমাকে কি দেব বলো কি খাইতে দেব তোমাকে লজ্জা করে না এসে ভাত চাও গু কবর যাও না এত ভালো লাগে তাহলে তাহলে ওইগুলো খেলেই পারো বাইরে দেখো দরকার কি এই কাঁদতেছিস না আমারে বকতেছিস আমি তো কিচ্ছু বুঝতেছি না মহিলা রে আজ তোর কপালে দুঃখ আছে তাহা আমি বলি তাহা আজ বহুত দুঃখ আছে কিন্তু তোর কপালে যাও তোর সামনে থেকে যা এমনি মাথাটা ধর দি সহির আয়ের ফুল দেখতেছি আমি তোমাকে তো কিচ্ছু বলা যায় কিছু বললে তো এরকম করে বলা আমার গায়ে হাত তুলতে অশান্তি শেষ নাই মাঝে মাঝে ইচ্ছা করে তোমার সংসার ছেড়ে চলে যাইতে যেদিন যাবো না সেদিন বুঝতে পারবা সেদিন কার সাথে সেরকম বান্ধবী করবা কি কই গেল সব কানের পাশ দিয়ে বাড়া চলে গেল আকাশটা মাথার নিচে চলে আসতেছে ধীরে ধীরে খাটটা মনে হচ্ছে যে খায় দেয় গেছে আচ্ছা এক গ্লাস পানি দিয়ে যাচ্ছে আমার কপালটা এত খারাপ শেষমেশ একটা মাতালের সাথে আমাকে সংসার করতে হচ্ছে আমার বাবা মার কাছে এত বেশি হয়ে গেছিল আরে মানুষ তো ভিক্ষা করে তো নিজের সন্তানদেরকে তো মানুষের মতো মানুষ করে আর আমার বাবা মা আমার পেটে ভাত করা কি এত বেশি হয়ে গেছিল আমি কি এতটাই বেশি হয়ে গেছিলাম একটা নেশা করে হাতে তুলে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে মাঝে মাঝে ইচ্ছা করে নিজের জীবনটা শেষ করে দেয় কিন্তু আমরা গরিব বলে কি আমাদেরকে কষ্ট হয় না আমরা কি মানুষ না হে আল্লাহ আমি এখন কি করব আমি এই মাতালের সংসার আর করতে পারছি না প্রতিদিন বিনা কারণে ওর হাতে আমি আর নিজে করতে পারছি না। কি আছে মা আরে কি আছে হ্যাঁ আব্বা ও বাজারের কথা বললেই আমাকে ধরে ধরে মারে আপনিই বলেন ও বাজার করে না নিয়ে আসলে ওকে আমি কি রান্না করে খাওয়াবো ঘরে তো বাজার সাথে কিচ্ছু নেই আরে সব দোষ আমার সব দোষ আমার আমি তো পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছি আমার সাওয়ালেক দিয়ে আর ওই মাতাল্লা যে এত খারাপ ব্যবহার করবি তোর সাথে আমি এটা জানি না মা মারে তুই আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দে মা না আব্বা আপনার কোনো দোষ নেই আসলে এটা আমার ভাগ্যে লেখা ছিল না মা আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমার জন্য তোমার এই জীবনটার আজ এই অবস্থা আমি মনে করছিলাম যে সাওয়ালিক বিয়ে দিলি ও নিশা মা বান ছাড়িয়ে দিবি কিন্তু না কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না মা যতই তেল ঘি দিয়ে টানি না কেন কে মা আমি একটা কথা করছি কি মা তুমি তোমার বাপের বাড়ি চলে যাও দরকার নাই ওর সংসার করার না আব্বা এটা আপনি কি বলেন যতই হোক এটা তো আমার শ্বশুর বাড়ি আর ও আমার সাথে এখন খারাপ আচরণ করছে ও যেদিন নিজের ভুলটা বুঝতে পারবে দেখবেন আব্বা সেদিনও আরো আমাকে ধরে মারবে না ও সেদিন ঠিক ভালো হয়ে যাবে দেখেন আব্বা আসলে ধৈর্যই তো সবকিছু তাই না মানুষ বলে না অপেক্ষার ফল মিষ্টি হয় আমি তো সেই অপেক্ষাতেই আছি ও কবে ভালো হবে নিজেকে শুধরে নেবে ও কবে এসে বলবে যে আমি এতদিন যা করছি ভুল করছি তোমার উপর অন্যায় অত্যাচার করছি কিন্তু আব্বা সেদিনটা কবে আসবে আমি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কত কাটাকাটি করি যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ বানাও আমার ছেলেটাকে তুমি নেশাখোর থেকে বিরত রাখো কই আল্লাহ শুনছে কই আমার কথা আল্লাহ যদি আমার কথা শুনতোই আজ আমার ছেলে এরকম হতে পারতো না আমি কি করলাম মা আমি কি করলাম?
দেন না। আরে তুই ওর কাছে কোনো বাজারের কথা কবে না, তোমার যখন যা লাগবে আমার কাছে কবে, তোমার সব কিছু আমি এনে দেবো। ও যেভাবে থাকুক, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাঁদাকাটি করো যে আল্লাহ ওকে মানুষের মতো মানুষ বানাও, ও নেশাখোরের থেকে বিরত হয়ে যাক। তাছাড়া আর কোনো উপায় নাই মা। আসো যা, ঘরে চলো, যাও মা। আল্লাহ এর থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ, এত কষ্ট আর আমার সহ্য হয় না, সহ্য হয় না। হে রব্বুল আলামিন, তুমি করো না আমায়, তুমি তো সবই জানো আমি কতটা দুঃখী। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হিদায়াত দান করো, ও যেন খারাপ পথ থেকে ফিরে আসে। ওকে আমি কত বোঝাই, তুমি দিনের পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নেশা করা বাদ দাও, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আমার শ্বশুর অসুস্থ মানুষ, সে যদি ওকে বলে ও তার সাথেও খারাপ আচরণ করে। আল্লাহ তুমিই বলে দাও, আমি কি করে ওকে বোঝাবো? ও যে নেশা করে এটা তো ভালো না, এটা তো খারাপ জিনিস। তাহলে আল্লাহ আমি কি করে ওকে বোঝাবো? তুমি পথ দেখাও, তুমি পথ না দেখালে আমি ওকে দিনের পথে ফেরাতে পারছি না। আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আমি ছোটবেলা থেকে আমি তোমার ইবাদত করি, তাহলে আমি তো তোমার কাছে তেমন কিছুই চাইনি। আমি শুধু চাই আমার স্বামী যেন ভালো হয়ে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সাথে যেন ভালো আচরণ করে। আমি আর এই পৃথিবীতে তোমার কাছে কিছুই চাই না, আমি দুনিয়ার সুখ চাই না, আমি পরকালের সুখ চাই। আমি শুধু চাই আমার স্বামী দুনিয়াতে ভালো থাকুক, এটাই আমার সব থেকে পরম পাওয়া। আল্লাহ তুমি আমার এই ছোট্ট চাওয়াটা পূরণ করো। আমি শুনেছি মুরব্বীরা সবাই বলে তোমার কাছে চাওয়ার মতো চাইলে নাকি তুমি তাকে দাও, তাহলে আমি এত করে চাওয়ার পর তুমি এই ছোট্ট জিনিসটা আমাকে দিতে পারছো না। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরাই আনো খোদা, আমি শুধু এটুকুই চাই, এটুকুই চাই। আমি রাত ভরে নেশা করে আর এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে, রাত ভরে মাতলামি করে আর দিন ভরে ঘুমায়, এত বেলা হয়ে গেছে ওঠার নাম নাই। এই ওঠো, রান্না করছি, ভাত খেয়ে নেবে, চলো ওঠো। এই হ্যাঁ শুনছো, ওঠো। কি ব্যাপার, এভাবে তো ঘুমায় না কখনো। না এই ওঠো, কথা বলো। আব্বা আব্বা কি হয়েছে মা? এই ওঠো, ওঠো না। কি হয়েছে? আব্বা আপনার ছেলে কথা বলতেছে না। আব্বা আব্বা তবে এই ওঠো, এই শিহাব, শিহাব, কি হলো বাবা? একেবারে ওঠো না। তুই কোন দিন উঠতে দিলে না? হ্যাঁ কি আছে কি? তবে জান আপরে ওঠো। তুমি আমাকে ছেড়ে দিতে পারো না, তুমি একটাবার ভাবলে না আমার কি হবে। আল্লাহ, কি হয়ে গেল রে আমার? শোনো না, তুমি তুমি নেশা করে এসে প্রতিদিন আমাকে মারধর করো, আমার কোনো আফসোস নেই, তুমি আমাকে আরো মারো, আমার কোনো দুঃখ নেই, তুমি ফিরে আসো একটাবার। তুমি যত খুশি আমাকে মারো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমাদের ছেড়ে গেলে কি জন্য? যখন সে আমাদের দেখতে পেতাম, তুমি একটাবার ফিরে আসো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, তুমি নেশা করো, যা ইচ্ছে করো, তুমি আমাকে আরো মারো, আমার কোনো দুঃখ নেই, শুধু একটাবার ফিরে আসো। আব্বা আব্বা একটাবার উঠতে বলেন না, আব্বা আব্বা ওকে একটাবার উঠতে বলেন না, আব্বা আমার কি একটাবার ওঠো, আমি
কি নিয়ে বাঁচবো সেটা তো এই বলে দাও। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা। না আব্বা, আব্বা, বাবা বউ, অন্তরা এ বউ, অন্তরা আসো তো সেবা করছি কি আছে বাবা হ্যাঁ কি হয়েছে? কি আছে বাবা তোমার কি হয়েছে? সেবা করতেছেন কেন আরে, খামছা কি জন্য এত? আব্বা, হ্যাঁ অন্তরা, আমি না খুব খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিস বাবা আমি স্বপ্ন দেখছি আমি নেশা টেশা করে আসে শুয়ে ঘুমায় গেছি আর অমনি মারা গেছি আব্বা। কি করছিস বাবা তুই হ্যাঁ তুমি কি বলো? সত্যি করছে আব্বা, তুমি অন্তরা আমার জন্য মেলা কান্নাকাটি করতেছো। সেজন্য তো বলে নামাজ পড়ো। নামাজ পড়ানোর জন্যই তো এই স্বপ্নটা দেখছো। আর এরকম নেশাপান আর করবে না। নেশা করে এসে আমার সাথে এরকম করো বিধায় আল্লাহ তাআলা মৃত্যুর একটু নমুনা দেখাইছে তোমাকে। আব্বা, আমি তোমার কথা দিচ্ছি বউ, আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও নেশা করব না, আর তোমারে কোনোদিন মারধরও করব না। আব্বা, বাবা আমি ওরে প্রতিদিন মারধর করি, তাও আমি মারা যাওয়ার পর ও আমার জড়াই ধরে কানতেছে আর করছে যে তুমি আরো প্রতিদিন মারো, প্রতিদিন যা খুশি গালাগালি করো, কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে আব্বা? তুমি না, তুমি আমারে মাফ করে দিও আব্বা। আমিও তোমার মান সম্মান নিয়ে আর কোনোদিনও এরকম করবো না, তুমি আমারে মাফ করে দাও। না বাবা তুমি আমার বেটা না তুমি যে ভালো হয়ে গেছো বাবা আমি এই অনেক শুকরিয়া বাবা তুমি যে ভালো হয়ে গেছো ভাই আমি অনেক শুকরিয়া অন্তরা, তুমি আমারে মাফ করে দাও। আমি কিছুই মনে করিনি, তুমি তো আমার স্বামী। তুমি মারছো, আসলে আমি তো কোনো কিছু মনে করতে পারি না। বলো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আবারে এখনই ফজরের নামাজের আজান দিবি চলো আমরা দুই বেটা একসাথে যাই নামাজ পড়ে আসি হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে আব্বা, চলো আব্বা চলো। আসো ওষুধ খেলি আমরা আসো আব্বা